আশীর্বাদ করি বোন, তুই বিশ্বমাঝারে বিশ্ব পূজিত হ। সে কি আজ যেন মনে মনে আশা নিয়ে আমি গিয়েছিলাম ওই চম্পলা নগর, ওই তাদের হস্তে পুজো নেবার আশায়। সে চাঁদ আমাকে পুজো না দিয়ে শত শত বারে করি আঘাত পদাঘাত। তবে কেন সেই এক মর্তের মানব হই কেনই বা চাই না আমার চরণে পুজো দিতে? আর সে যদি আমার চরণে পুজো না দেয় তবে যেন আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারবো না। আরে দেবীকুলে জন্ম নিয়েছি, যদি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত না হতে পারি তবে কি লাভে? এই দেবীকুলে জন্ম নিয়ে কোনো লাভে নেই। সনকা পুজিল মোরে স্বর্ণ ঘট দিয়া, আরে সেই ঘরে বাড়ি ভাঙিল চাঁদ হেমতালো দিয়া। চাঁদকে কতই না বুঝিয়েছি, ওরে একটি বারে যদি মা মা বলে আমার রাঙা চরণে পুজো দিস, হতে পারে ওই বিশ্ব মাজারে বিশ্ব পূজিতা। প্রত্যেকটা ঘরে ঘরে আমার পুজো হবে না। সে চাঁদ আমার কোনো কথা শুনিনি, তবে সে কি না না না, আমি দেবীকুলে জন্ম নিয়েছি, আর যদি বিশ্ব মাজারে বিশ্ব পূজিত না হতে পারি তবে কি লাভে? এই দেবীকুলে জন্ম নিয়ে কোনো লাভে। তবে সে কি না না না, আমি হইয়াক দেবী, আরে দেবী হইয়াক মানবের কাছে পরাজিত হয়ে যাব, এ কখনো হতে পারে না। তবে জি আমায় আর কেউ দেবী বলে মানবে না, কোন দেবতাদের আর সম্মানে থাকবে না। তবে আমি কি করব? মনে পড়েছি রয়েছে আমার দিদি নেতুলা বিলম্বনা, এই মুহূর্তে আমার দিদিকে স্মরণ করব। দেখা 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 দিদি গো, দেখা তবে না, এই মুহূর্তে আমি দেব দর্শন।
ওই দিদি গো। আশীর্বাদ করি বোন, তুই বিশ্বমাঝারি বিশ্ব পূজিতা হ। না, মনসা না দিদি না, এই আশীর্বাদ করো না আমায়, বোন, হতে পারবো না বিশ্ব মাতারে বিশ্ব পূজিতা। ওগো দিদি, আজ তোমায় কেন স্মরণ করেছি জানো দিদি গো? অগ্নি দিদি আজ যেন বুঝতে পারছি না তোর কি হয়েছে, তোর নয়নের জল বল না রে বোন। সত্যি বলেছ দিদি, আজ যদি আমি না বলি তুমি যেন বুঝবে না, তবে শোনো আমি বলি। ওই আমি কি আরো বলিব গো দিদি, মনসা ওই আমার দুঃখের কাহিনী গো হইয়ারে গো। বলবো ওই আমি কি আরো বলিব গো দিদি, দুঃখের কাহিনী গো হইয়ারে গো। দিদি, আর শোনো শোনো ওই গো দিদি আমার দুঃখের কাহিনী রে। বলবো আর কি হয়েছে ওরে মনসা বলো না আমারে রে আরে। আরে বলো বলো ওরে ভগ্নি বলো না আমারে রে আরে। আর যুক্তি দেব ওরে মনসা যুক্তির অধিকারী রে আরে। আর আমার যুক্তিতে পুজো পাবি জয় কিশোরী রে আরে। আর গিয়েছিলাম প্রিয় গো দিদি আমার চম্পলানা গাড়ি রে। আর চন্দ্রধর প্রিয় গো দিদি আমার মস্তকে মারে লাঠি রে। ও মনসা সে চন্দ্রধর আমার মস্তকে মেরেছে লাঠি। তবে বলতে পারো দিদি, সে চা যদি আমার রাঙা চলে পুজো না দেয়
তবে যেন আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবো না। মনসা, দিদি ওই সামান্য মর্তের মানব চাঁদ সদাগর এখনো দেয়নি তোর চয়নে পুষ্প জল? না দিদি না, আমায় কি করেছে জানো? কি করেছে বল? শত শত বার করেছে আঘাত পদাঘাত। তবে বলতে পারো দিদি, তবে কি করে আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হব? মনসা, সৌদাগরের এত তৎপ অহংকার, আজও দেয়নি তোর চয়নে পুষ্প জল। আর এও যেন সত্য রে বোন, ওই সৌদাগর যদি তোর চয়নে পুষ্প জলে না দেয়, তুই যেন কোনোদিন হতে পারবি না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। হ্যাঁ? কিন্তু বলতো বোন, আজ ওই সদাগরে তুই কি কি ক্ষয়ক্ষতি করেছিস? ওগো দিদি, তোমার কথা মতো আমি তাদের এক দুই করে ছয় ছয়টি পুত্র কেড়ে নিয়েছি। তাদের লবলক্ষ্মীর বাগান আমি পুরে ছাড়খাড় করে দিয়েছি। তারপর তাদের মহাজ্ঞান মন্ত্র আমি হরণ করেছি। আমার পথের কাটা হয়েছিল উদা ধরন্তরী, তাকেও যেন আমার পথ থেকে সরিয়ে দিয়েছি। তথাপি যেন চাঁদ আমার বদলে পুষ্পাঞ্জলি যায়নি। মনসা, জন্মধনের এক দুই করে সমস্ত কিছু কেড়ে নিয়েছিস, তথাপি চাঁদ সদাগর দেয়নি তোর জন্য পুষ্প জল। ওরে বোন, তুই মা হবি, মায়ের কর্তব্য পালন করবি না, যে কি হয় তবে আমি কি বলি জানিস বোন? বলো, ওই সদাগরের এক দুই করে তুই ছয় পুত্র নিয়েছিস কেড়ে। সত্যি দিদি গো, এবার যেন ওই চাঁদ সদাগর পুত্র সুখে কাতর হয়ে পড়েছে। এবার যদি ওই সদাগরের গৃহমাঝে একখানি সন্তান দিতে পারিস, তবেই যেন তুই হবি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তবে কি করি, কি করে আমি পারবো দিদি গো? রয়েছে আমার কাছে যুক্তি। বলো কি করতে হবে জানিস গো? কি? আমার সম্মুখে আর বিলম্ব নাই, এই মুহূর্তে ছুটে যাবি সেই স্বর্গ সভায়। স্বর্গ সভায়? স্বর্গ সভায় রয়েছে দেবরা চিহ্ন। দেবরা চিহ্ন? ওরে বোন, তাহার কাছে রয়েছে দুইখানে যে অনিরুদ্ধ যে করে হোক না কেন মনসা, ওই দুইখানে যে ছলে বালে কৌশলে হরণ করে নিয়ে আসবে এই মাঠের বুকে। মর্তের বুকে? হ্যাঁ, তারপর ওই অনিরোধকে কোথায় দিবি জানিস? কোথায় দিব দিদি গো? ওই অনিরোধকে দিবি সেই সনেকার গর্ভে, সনেকার গর্ভে? আর উষাকে দিবি সেই মেনকার গর্ভে। তবে যেন তোর মনের বাসনা পূর্ণ হবে মনসা। তবে তাই হয়ে থাকে দিদি, বিলম্ব নয়। এই মতো আমি তোমার কথা মনে চলে যাব ওই স্বর্গ সভাতি। জমার করবি, আমার প্রণাম তুমি গ্রহণ করো দিদি গো। আশীর্বাদ করি বোন, তোর মনের বাসনা পূর্ণ হোক। এক মর্তের মানব হয়ে তুমি এক দেবীকে করে অপমান, আর এই অপমানের প্রতিশোধ আমি হারে হারে নেব চন্দ্রধর। তবে সে কি? না না না, আজ রমাই যদি উপযুক্ত ভাই বলেছি, তবে বিলম্ব নয়। এই মতো আমি ছুটে যাবো স্বর্গ সমাধি। তাহলে কথা বংশরথ এই মূর্তি স্বর্গ সবাই